আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি RTVর সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। দর্শক, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে এবং প্রশ্নোত্তর নিয়ে আমরা কথা বলি। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে প্রদত্ত নম্বরে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTVর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন YouTube/RTV ইসলামিক শো। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। চলে যাচ্ছে আমাদের সম্মানিত শেখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে পুরো দেশেই কোনো ঘটনাচক্রেই হোক অথবা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা হোক, এই যে সাপ রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে। তো মোহতারাম, এই ধরনের যে সমস্ত প্রাণীগুলো মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেগুলো হত্যা করার পারমিশন আছে কিনা? 2 নম্বর বিষয়, কী কারণে এমনটি হচ্ছে? আমরা জানি যে বনী ইসরায়েলের সময় আল্লাহ তাআলা উকুন দিয়েছিলেন, ব্যাঙ দিয়ে মানুষকে আযাব দিয়েছিলেন, শাস্তিস্বরূপ অনেক সময় অনেক উদ্যোগ পরিকল্পনা আল্লাহ তাআলা নিয়ে থাকেন। তো এই যে আতঙ্ক, ভয়াবহতা, এখান থেকে উত্তরণের জন্য কি কি আমল করতে পারি বা আমাদের পরিকল্পনা কেমন হওয়া চাই, এবং এটাকে আসলে আযাব গজব বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার প্রশ্ন। আসলে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে রাসেল ভাইপার এটা খুবই বিষধর একটি সাপ। জি, এটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আসলে আজ থেকে তো কিছুদিন আগে আমরা এটার নামও শুনিনি। জি। তো হঠাৎ করে এই সাপের এভাবে উপদ্রব বেড়ে যাওয়াটা, এটা একটু চিন্তার কারণ বটে। আমরা দেখেছি যে অতীতের ইতিহাসে আল্লাহ তাআলা এক এক জাতিকে এক একভাবে কিন্তু আযাব গজব দিয়েছেন। জি। যেমন আপনি নিজেও বললেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় ব্যাঙ, উকুন, রক্ত বৃষ্টি ইত্যাদি এসেছে বিভিন্নভাবে, ঝড় তুফান সহ বিভিন্ন রকমের গজব আযাব এসেছে। এখন রাসেল ভাইপার যে সাপটা, এটা হয়তো ধরেন পুরা থানাতে 2 জায়গা 3 জায়গা 5 জায়গা পাওয়া গেল এক একটা জেলার। আল্লাহ না করুক, অবস্থা যদি এমন হয়ে যায় যে এটা সংখ্যা শত শত, এবং শোনাও যাচ্ছে এটা নাকি খুব অল্প সময়ে অনেক বেশি বাচ্চা দিতে পারে, তাহলে এটা কিন্তু মহামারী আকারে দেখা দিতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এখন ছোট ছোট এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আল্লাহমুখী হওয়া উচিত। জি। কারণ যেহেতু এই সাপের দংশনে মানুষ মারা যেতে পারে, তাহলে এটাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই, এটাকে আযাব গজবের অংশ হিসাবে দেখা দরকার। জি। এর জন্য আমাদের তওবা ইস্তেগফার বাড়িয়ে দেওয়া দরকার, আল্লাহমুখী হওয়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং এই বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। কারণ বিভিন্ন হাসপাতালে যেন এই বিষনাশক ঔষধ অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এ বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, জাতীয় গণমাধ্যমে এগুলো প্রচার করা দরকার, যেখানে জাতীয় ঘটনা ঘটবে অল্প সময়ের ভিতরে যেন লোকজন সেবা পেতে পারে, চিকিৎসা পেতে পারে, এবং যে এলাকায় এগুলো দেখা যাবে সেগুলো হত্যা করার অনুমোদন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকতুলুল মুযী ক্বাবলাল আযা, যে কোনো ক্ষতিকারক যে কোনো প্রাণী তাকে তার ক্ষতির আগে হত্যা করো। এই জন্যই আমরা উকুন মারি, আমরা ইঁদুর মারি, আমরা সাপ মারি, বিচ্ছু মারি, পাগলা কুকুর পর্যন্ত। যখন কোনো মানুষ মুহরিম হয়ে যায় ইহরাম বাঁধে হজের জন্য, তখন কিন্তু হত্যা নিষেধ। তবে এই জাতীয় পাগলা কুকুর বা হিংস্র প্রাণী এগুলো তখনও হত্যা করা যায়। জি। কারণ তখন যদি আপনি হত্যা না করেন তাহলে সে আপনাকে খেয়ে ফেলবে, আপনি মুহরিম না গায়রে মুহরিম সে তো বুঝবে না। তাই এই জাতীয় রাসেল ভাইপার সহ সকল সাপই মারার অনুমোদন আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ফিরে আসা, তাওবা করা, ইস্তেগফার করা দরকার। কারণ আমরা যদি এটাকে অ্যাজ ইউজুয়াল বিষয় মনে করি আর আল্লাহ এটাকে আযাব গজব হিসেবে দেন, জি, তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাওয়া সহজ হবে না। এই জন্য আল্লাহমুখী হওয়া খুবই প্রয়োজন। কারণ অতীতে তো মোহতারাম এত দেখা যায় না আর কি। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে ক্ষমা, শুধু একটি সাপের এত উপদ্রব বাংলাদেশে শোনা যায়নি।
বিভিন্ন প্রজাতির সাপ আছে, কিন্তু এক রকমের সাপ প্রায় জেলাতে হঠাৎ করে, এটা আগে শোনা যায়নি। ধন্যবাদ সম্মানিত শেখ। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, হুজুর, আমি বলছিলাম আপনার এলাকারই সাংবাদিক মনোরঞ্জন বলছিলাম। তো আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্ন হচ্ছে যে মেডিসিন খাওয়ার আগে কি আমি বিসমিল্লাহ বলতে পারবো কিনা? মেডিসিন খাওয়ার সময় কি? আচ্ছা বিসমিল্লাহ বলতে পারবো না। আচ্ছা, তারপরেরটা বিসমিল্লাহ, মেডিসিন খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবো। জি, পরের প্রশ্ন হচ্ছে স্যালাইন খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবো কিনা? আচ্ছা, স্যালাইন খাওয়ার আগে বিসমিল্লাহ। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মানে দুটো বিষয় আসলে দুইভাবে বললেন, একই বিষয় আর কি। মেডিসিন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা, বা স্যালাইন গ্রহণের আগে বিসমিল্লাহ বলা আসলে এই প্রশ্ন যে কেন তৈরি হলো আমি এটা বুঝলাম না, যে ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, গ্রামে আগে শুনতাম এগুলো, যে তখন নাকি বিসমিল্লাহ বললে ওষুধ ক্রিয়া করবে না। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল কাজের আগে কুল্লু আমরিন যিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার। প্রতিটা ভালো কাজে, প্রতিটা কল্যাণকর কাজে আমরা যেন বিসমিল্লাহ বলি, না বললে এটা বরকত শূন্য হবে। আর ওষুধ খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা আরও বেশি দরকার ছিল, এটা না সরানো দরকার ছিল। কারণ ওষুধ কার্যকারিতা নেই যদি আল্লাহর অনুমোদন না থাকে। জি, ওষুধ তো তার ক্রিয়া করতে পারবে না, এটা তো একটা সাধারণ জিনিস, তার তো হাত পা নাই, কিছু করার মতো ক্ষমতা নাই। নিঃসন্দেহে আল্লাহর অনুমতি নিয়ে এটা করবে। আর আমরা যারা মুসলমান, আমরা কিন্তু বিশ্বাসও করি যে আমাদেরকে আল্লাহ ভালো করে। জি, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। ইয়াশফিন, এটা কোরআনেও তো আছে। আমরা অসুস্থ হলে আল্লাহ আমাদের চিকিৎসা করে। তো যে আল্লাহ সুস্থ করবে, ওষুধ খাওয়ার আগে সে আল্লাহর নাম নেওয়া যাবে কি না, এ প্রশ্নই তো আসার কথা ছিল না, বরং নেওয়া বেশি দরকার। এজন্য আমরা বলবো যে প্রশ্নটাই যেন না থাকে, যে বলবে তাকে বলা হবে এটা অবান্তর প্রশ্ন, বরং আল্লাহর নাম নেওয়া যাবে এবং আল্লাহর নাম আমরা নেব, কারণ ভালো তো আল্লাহই করেন। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন, রাসেল হাওলাদার আপনার কাছে এই প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নে যাব ইনশাআল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হলো, আমি জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একজনকে 1 লক্ষ টাকা ধার দিলাম এবং আমি বললাম যে যে বর্তমানে স্বর্ণের বাজার 1 লক্ষ টাকার প্রতি ভরি। ঠিক আছে, তারপরে এই 1 লক্ষ টাকা বোরিং হিসাবে আমি দাম ধরে দিলাম, সে আমাকে 5 বছর পরে টাকা দিবে। আমি যদি বলি যে আমাকে 5 বছর পরে টাকা দিবেন, ওই স্বর্ণের যে দাম ছিল ওই দামে দিবেন টাকা বেরো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিঃসন্দেহে শুনেছেন, আমরা বুঝেছি প্রশ্নটি। সেটি হচ্ছে 1 লক্ষ টাকা আমি একজনকে ধার দিলাম, ধরে নিলাম যে এখন স্বর্ণের ভরি 1 লক্ষ টাকা। তো 5 বছর পরে এই স্বর্ণের মূল্য যা হবে আমাকে সেই মূল্যটা তোমাকে দিতে হবে, জায়েজ আছে কিনা? এটা জায়েজ হবে, কারণ যেহেতু আসলে মূলত উনি স্বর্ণই দিচ্ছেন, দাম ধরার কারণে এটা আলটিমেট স্বর্ণের রূপ নিয়েছে। জি, যদিও টাকা দিচ্ছে ফিজিক্যালি, কিন্তু স্বর্ণের দাম ধরার কারণে আলটিমেট এটা স্বর্ণের রূপ নিয়েছে। জি, তাহলে তিনি আবার যখন নেবেন তখন স্বর্ণই ফিরিয়ে নিলেন। জি, হ্যাঁ, তিনি এখন আবার সেই সময় যদি স্বর্ণ না নিয়ে টাকা আবার নেয়, তো টাকা নিলে আবার টাকা নিলে তো কিভাবে নেবে? উনি তো কথাই বলছে স্বর্ণ নেবে, জি, যেহেতু টাকার মূল্যটা, হ্যাঁ ওই মানে স্বর্ণের মূল্যটা, জি, তখন তিনি ওই সময় স্বর্ণের দাম নেবেন। জি, জি, এটা অসুবিধা হবে না, এটা অসুবিধা হবে না। মানে টাকার বিনিময়ে টাকা এই ক্ষেত্রে সরাসরি হলো না, এটা আসলে সরাসরি না, স্বর্ণ রূপান্তরিত হয়ে গেছে কিছুটা এখানে, এই কারণে। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, রাসেল হাওলাদার যে বিষয়টি আপনার কাছে জিজ্ঞেস করেছেন, ইচ্ছে করে কেউ যদি কবিরা গুনাহ করে, ইচ্ছে করে জানে যে এটা কবিরা গুনাহ, তারপরে করলো, তার ঈমান থাকবে কিনা জিজ্ঞেস করেছেন। কবিরা গুনাহ করাকে জায়েজ মনে করলে তাহলে ঈমান চলে যাবে। জি, আর কবিরা গুনাহ জানে কিন্তু এটাকে জায়েজ মনে করে না, করার সময়ও ভাবছে এটা কবিরা গুনাই, তাহলে ঈমান থাকবে। তবে ব্যতিক্রম দু একটি কবিরা গুনাহ আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর হাবিব এভাবে বললেন যে যে ব্যক্তি জেনা করে, জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। জি, এভাবে কিছু স্পেশাল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই গুনাহগুলো করার সময়টা, চোর চুরি করা অবস্থায়,
ডাকাত ডাকাতি করা অবস্থায়, জেনাকারী জেনা করা অবস্থায় ইমান থাকে না, ইমানটা তার থেকে বেরিয়ে যায়। আর যদি সেটাকে হালাল মনে না করে তাহলে কাজ সারলে ইমান আবার ফিরে আসে। আচ্ছা, কিন্তু যদি এটাকে হালাল মনে করে তাহলে ইমান চলে যাবে, নতুন করে আবার ইমান আনতে হবে। জি ধন্যবাদ। কত বড় মারাত্মক বিষয়, কিন্তু এই জিনিসগুলো তো আসলে আমাদের অনেকেই ফলো করেন না বা খেয়াল করেন না। আচ্ছা, আরেকজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি রামপুরা থেকে বলছি, কাজী মোহাম্মদ রুহুল কুদ্দুস। জি, প্রশ্নটা বলেন প্লিজ। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমরা যে ফজর নামাজের পর ফরজ নামাজ পড়ে 2 রাকাত ইফতার পড়তে হয়, এটা কি বাসায় এসে পড়তে হবে? পড়লে হবে কিনা আর কি যাচ্ছে সুন্নাত। ইফতার ওই যে আমার ফজর নামাজের সময় আমরা ফরজটা মসজিদে পড়লাম, ইফতারের 2 রাকাত নামাজটা আমি কি মসজিদে? আচ্ছা ঠিক আছে, ইশরাকের নামাজটা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এখানে যে প্রশ্নটি করলেন আমাদের ভাই, ইশরাকের সলাটটা আমাদের বাংলাদেশে কিন্তু একটা ভুল কনসেপ্ট মোহতারাম আছে, যদি আপনি দর্শকদেরকে বলেন, সমস্ত সুন্নাহ এবং নফল নামাজগুলো বাড়িতে আদায় না করে মসজিদে আদায় করতে চান। ফরজ তো আমরা মসজিদে আদায় করবো, কিন্তু ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, এই নামাজগুলো আসলে কোথায় পড়া উত্তম, বাড়িতে নাকি মসজিদে? সাধারণ সুন্নাহ নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই তিনি ঘরে পড়তেন। জি, ইভেন ফজরের নামাজের সুন্নাহ তিনি ঘরে পড়ে একটু রেস্ট নিতেন, তারপরে তিনি সরাসরি গিয়ে নামাজ শুরু করে দিতেন। এরপরে সুন্নাহ মসজিদে পড়া নাজায়েজ নয়, তবে এটা ঘরে পড়া ভালো। তবে ইশরাকের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল পাওয়া যায় সেটা হচ্ছে তিনি নামাজের বিছানায় বসেই থাকতেন। ফজরের নামাজ পড়ে তিনি সাধারণত ঘরে আসতেন না, বরং ওই বিছানায় থাকতেন ফজরের সময়টা, এবং সূর্য উঠলে তিনি তারপরে সেখানে ইশরাক পড়ে ঘরে আসতেন। এই জন্য, এবং সেটার ফজিলত আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে ইশরাক পর্যন্ত তার বিছানায় বসা থাকবে, তারপরে ইশরাক পড়ে আসবে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্পেশাল ফজিলতের কথা বলেছেন। এই জন্য আমরা বলবো ইশরাকের নামাজটা তিনি পারলে মসজিদে পড়ুক, ওই বিছানায় বসে থেকেই। আর যদি তিনি ঘরে এসে পড়তে চান, এটা তো নাজায়েজ কিছু না, বরং এটা এমন সুন্নাও না যে ও উজুব, আবশ্যক, এটার খেলাফও হবে না। তিনি ঘরে এসেও তিনি ইশরাক পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা আপনার কাছে আবারও ফিরব, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। যাচ্ছি ছোট্ট বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সঙ্গে আছে আমি মোস্তাফিজ রহমানী। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছে, নুরুল হাকিম প্রশ্নটি করেছেন, সদ্য জন্মের 20 দিনের মধ্যে মরে গেল, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নাম আকিকা রাখা হয়নি। প্রশ্ন হচ্ছে, ওই বাচ্চার আকিকা দিতে হবে কিনা? ভাই আমাদের কাছে প্রশ্নটি কক্সবাজার থেকে করেছেন। চমৎকার প্রশ্ন। জি হ্যাঁ, যে বাচ্চা যদি আপনার জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, সেটা আবার 30 সেকেন্ডও যদি জীবিত থাকে, অর্থাৎ জীবিত ছিল অল্প কিছুক্ষণের জন্য, তাহলে বাচ্চার নাম রাখা সুন্নাহ। আচ্ছা, সে আল্লাহর একজন বান্দা, হাসরের দিন তাকে ডাকা হবে, তার মা বাবার পক্ষে সে সুপারিশকারী হবে। আর যদি মৃত জন্ম নেয়, নাম রাখা লাগবে না। আর 7 দিন যদি জীবিত থাকে বা তার বেশি, তাহলে আকিকার 7ম দিবসে সুন্নাহ সে পেয়ে গেল। ইউযবাহু আনহু ইয়াওমাস সাবিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7ম দিনে জবাই করো। তো এই বাচ্চা তো 20 দিন ছিল, তাহলে সে আকিকার সুন্নাহ তার অধিকারে এসেছে। তাই তার মা বাবাকে আমাদের সাজেশন থাকবে, সামর্থ্য যদি থাকে, এটা তো সুন্নাহ, না করলে কোনো গুনাহ হবে না, সামর্থ্য যদি থাকে যেন আকিকাটা করে নেয় এবং তার একটা নামও রেখে দেয়। আচ্ছা, এই মৃত্যুর পরেও? হ্যাঁ, ডেফিনেটলি 1 দিন হলেও, 1 মিনিট হলেও নাম রাখবে। জি, এই বাচ্চার যেন একটা নাম রেখে দেয়। আর আকিকার বিষয়টা তাহলে মোহতারাম বলতেছেন, যেহেতু 7 দিন পার হয়েছে, 7 দিনই তো দরকার ছিল, আর 20 দিন ছিল, তিনি আকিকা দিয়ে দেখ, সামর্থ্য যদি থাকে, আর না দিলে তো গুনাহ হবে না। ধন্যবাদ মোহতারাম। আমি হিন্দ দুনিয়া আইডি, ফেসবুকে একটা আইডি থেকে প্রশ্ন করেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, মোবাইল অ্যাপ্লিকেশনে অনেকের কিন্তু এখন কোরআন আছে, তো সেক্ষেত্রে মোবাইলটা যদি আমি অ্যাপ্লিকেশন ওপেন করে তেলাওয়াত করি, এটা জায়েজ আছে কিনা মোহতারাম? মুসহাফ স্পর্শ করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে।
যে কোরআন মাজিদের একবার পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কোরআন লেখা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় কিন্তু বলেছেন, চিঠি লিখেছেন। হযরত ওমর তো রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন যে তোমরা যেন অপবিত্র অবস্থা কোরআন না ধরো, স্পর্শ না করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরাও বলি একই কথা, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা যে আয়াতে কারিমাটা, ওই আয়াতে কারিমা দিয়ে কেউ দলিল দিতে চান যে পবিত্র ছাড়া কেউ ধরবে না, কিন্তু এই আয়াতে কারিমার ব্যাখ্যায় গেলে দেখা যাচ্ছে এটা ফেরেশতাদের প্রসঙ্গে নাজিল হয়েছে। যে আরশে আজিম থেকে যখন কোরআন নিয়ে আসে, লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন পবিত্র ফেরেশতারা ব্যতীত এই কোরআনকে অন্য কেউ আক্স করতে পারে না, ধরতে পারে না। এই ব্যাখ্যাই করেছেন প্রায় সকল মুফাসসিররা এই আয়াতে কারিমার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে পবিত্র ছাড়া গায়রে তাহের কোনো ব্যক্তি কোরআন স্পর্শ করবে না। একদল আলেম বলেন যে কোরআন মাজিদ স্পর্শ করা যাবে যদি কেউ অজু না থাকে, কিন্তু জুনুবি অবস্থায় স্পর্শ করবে না। তাদের এই বক্তৃতা আমরা একটু ইগনোর করি, বরং আমরা বলি পবিত্র কোরআন তো এমন এক কিতাব যে কিতাব শুধু অন্য বইয়ের মতো রিসাইটেশন হয় না, পাঠ হয় না, এটার মাঝে আলাদা বিষয় আছে পড়বে। আর মোবাইলের ব্যাপারে হলো, মোবাইল যেহেতু মুসহাফ নয়, সরাসরি নয়, সেহেতু মোবাইলে স্ক্রিনে স্পর্শ করলে কোরআন অসুবিধা হবে না। এরপরও আমরা বলবো পবিত্রতার সাথে যেন কোরআন পড়ে। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা অনেক সময় এখন দেখি যে সালাম কালাম না দিয়ে বাচ্চারা অনেক সময় হাই, হ্যালো, কেমন আছেন, তারপরে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলোকে অনেকে ভালোভাবে নেয় না, মানে এই শব্দ চয়নগুলোকে বা পরিভাষাগুলোকে। তো আসলেই মানুষ কিভাবে নিচ্ছে সেটা আমরা দেখব, নাকি সুন্নাহ কিভাবে বলছে সেটা আমরা করব। আর এই পরিভাষাগুলো বলতে যাদের কার্পণ্য লাগে বা একটু সেকেলে লাগে, তাদের উদ্দেশ্যে কি বলবেন মোহতারাম? আসলে এটা বড় কষ্টের আর কি। আপনি কি, জি, এটা হলো আপনার কালচার, আপনার সংস্কৃতি। আপনি কি, কালচার ইজ হোয়াট উই আর। এই যে আমরা বলি না সংস্কৃতি, এটা কি? আমি যাহা, আমরা যাহা। এখন আমি যদি একজন মুসলিম হই, তাহলে আমার কাজ কর্ম সব জায়গাতে ইসলাম মুসলিম বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, এগুলো তো ইসলামের শব্দ, এগুলো মুসলিমের আইডেন্টিটি। একজন মুসলিম যদি এই শব্দগুলোকে সেকেলে মনে করে বা কেমন মনে করে, তাহলে মুসলিম আইডেন্টিটি কিন্তু আর দেওয়ার অধিকারই রাখে না, বরং ইসলামকে সে নিজে ধারণ করতে পারেনি। জি, এই জন্য আমরা বলবো যে কে কি মনে করলো এটা কোনো ম্যাটার নয়, বরং আপনি যদি মুসলিম হন তাহলে আপনার কথাবার্তা, চাল চলন সব জায়গায় ইসলাম ফুটে উঠবে, এবং এটাই হওয়া উচিত। আচ্ছা দেখুন তো, একজন হিন্দু কি পৈতা পড়তে কখনো সে আড়ষ্ট হয়, সংকোচ বোধ করে না? আমাদের মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, আমাদের পাশের রাষ্ট্রের, উনি কি তার মাথার পাগড়ি খুলে হাতের এটা বালা খুলে রেখে এসেছিল? না, তিনি বুঝাচ্ছেন তিনি একজন শিখ, এই জন্য তার মাথায় পাগড়ি আছে, লম্বা চুল আছে, হাতে বালা আছে। তো একজন হিন্দু যদি পৈতা পড়তে পারে, একজন শিখ যদি তার হাতে বালা পরে দেখাতে পারে, একজন মুসলিম আলহামদুলিল্লাহ বলতে সংকোচ, এটা আসলে কষ্টের। এই জন্য আমরা বলবো যে ইসলামকে ধারণ করুন। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে অমুসলিমের সাথে কোনো মুসলমানের বিবাহ জায়েজ আছে কি না? এবং সম্প্রতি দেখা যাচ্ছে অনেক প্রবাসী বা বিদেশি মেয়েরা বাংলাদেশে এসে বাংলাদেশি ছেলেদের সাথে অ্যাফেয়ার করে বিয়ে শাদী করছে। তো সেক্ষেত্রে সে যদি তার ধর্ম চেঞ্জ না করে, এই বিয়েটা ইসলাম অ্যাকসেপ্ট করে কিনা বা গ্রহণ করে কিনা? আসলে মুশরিকদেরকে বিয়ে করতে সরাসরি কোরআন মাজিদ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না। আল্লাহ তাআলা বলেছেন সুস্পষ্ট কথা যে ঈমান আনার আগ পর্যন্ত কোনো মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না। তো তিনি যদি মুশরিকা হন তাহলে বিয়েই হবে না। তবে তিনি যদি মুশরিকা না হয়ে আহলে কিতাব হন, তাহলে আহলে কিতাব নারীর সাথে মুসলিমের বিয়ে অনুমোদিত আছে। কিন্তু কোনো মুসলিম মেয়েকে আহলে কিতাব ছেলের কাছে বিয়ে দেওয়া অনুমোদিত নয়। এরপরও আমরা বলবো যে আহলে কিতাবদেরও তো অনেকে এখন সরাসরি শিরকে লিপ্ত। অ্যাভেলেবেল মুসলিম মেয়ে থাকতে যদি একজন পুরুষ মুমিন একজন অমুসলিম মেয়েকে বিয়ে করে, তাহলে তার বাচ্চা হবে মায়ের পেটে তো হবে, জি, ওই বাচ্চা মায়াল কালচারে বড় হবে। তো নিজে জেনে শুনে নিজের পরবর্তী প্রজন্মকে অমুসলিম ওই দিকে ধাক্কাইয়া দিচ্ছে।
একজন মুমিনের জন্য এটা কি কখনো কাম্য হতে পারে? এই জন্য আমরা বলবো যে অবশ্যই যেন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য চেষ্টা করা হয়, আর না হয় মুসলিম। আর উদ্দেশ্য যদি এমনটা হয়ে থাকে যে আমি পশ্চিমা বিশ্বের কোনো দেশে সেটেল হবে, এই জন্য একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়লো, অনেক যুবকরা যেটা করে আর কি, যে ইউরোপে ঢুকতে হবে, তাই ইউরোপিয়ান কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়াইতে হবে। যাওয়ার পরে যেটা হয় আর কি, যে 2-3 বছর সংসার করে পরে পাসপোর্ট পাইলো, ওর মতো আরেকজন মানে অন্য পথে চলে গেল। ইভেন আমাদের বাংলাদেশের অনেক জেলার লন্ডনে এই কাজ করেছেন, এরকম প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হই। এবং একজন না একাধিক এই ধরনের বিয়েগুলো যেগুলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলোকে ইসলাম কিভাবে দেখে মোহতারাম? আসলে ইসলামে বিয়ে তো কখনো নির্ধারিত টাইমের জন্য হবে না। বিবাহের উদ্দেশ্য ইসলাম যেটা দিয়েছে সেটার মাঝে থাকতে হবে। এখন কন্ট্রাক্ট ম্যারেজের মতো হয়ে গেল না, এটা অনেকটা তেমন মেন্টালি সেটা হয়ে গেল, এটা ঠিক না। আর যদি সে অমুসলিম হয়, মুশরিকা হয়, তাহলে তো বিয়ে বলাই যাবে না, এটা বিয়েই না। কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে আমার পাসপোর্ট পাওয়ার পর আমি আহলে কিতাব বিয়ে করলাম, পরে আবার ছেড়ে চলে আসবো, এটা একবারে হারাম বলে দেয়া যাবে না, বা বিবাহটাকে ফাসেদ বা বাতিল বলা যাবে না। তবে নিঃসন্দেহে এটা ভালো উদ্দেশ্য নয়। ধন্যবাদ। রাইহান প্রশ্ন করেছেন যে মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বয়স কত হতে হবে? বালেগ হওয়া লাগবে। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে ফরজ নামাজ যিনি আদায় করবেন তিনি অবশ্যই বালেগ হবেন, জি, তার পিছনে ইক্তেদা হবে। আর যদি সে নাবালেগ হয় তাহলে তার পিছনে ইক্তেদা ফরজওয়ালা সহি হবে না। তো এখন কত বছরে বালেগ হয় এটা সবার জন্য সমান নয়। যদি মোষ উঠে যায়, দাড়ি উঠে যায়, বগলের নিচে পশম গজায়, অথবা ছেলে মানুষ নাইট প্রেশার হয়, তাহলে বোঝা গেল সে বালেগ হয়ে গিয়েছে। বয়স আবার 13 হোক আর 14 হোক, এগুলোর সাথে বলগিয়ত জড়িত, ওটুকু হলে ইমামতি সহি হবে। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ব্রাহ্মণবাড়িতে বলছিলাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমি আবুল কালাম হুজুরের অনেক অন্ধভক্ত, আজকে ওনাকে দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। আমি হুজুরের কাছে একটু জানতে চাই, আমাদের ব্রাহ্মণবাড়ি একটা বিতর্ক চলে এই বিষয় নিয়ে, নবীজি অনেকে বলে মাটির তৈরি, অনেকে বলে নূরের তৈরি। হুজুরের কাছে একটু ক্লিয়ার শুনতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম। প্রথম কথা হলো অন্ধভক্ত আল্লাহ এবং রাসূলের হবে, কোনো ব্যক্তির না। জি, এজন্য ভাই এই শব্দটা আর ইউজ যে কোনো মুসলমানের ক্ষেত্রে করবেন না, ভক্ত শুধু হতে পারে। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাহা দিয়ে বানাইলে পরে রাসূলের সম্মান সর্বোচ্চ থাকে, নিশ্চয় আল্লাহ তাহা দিয়ে বানিয়েছেন, অবশ্যই। এখন এটাকে আসলে যারাই বলতে চায় নূর দিয়ে বানিয়েছেন, তারাও সম্মান বাড়াতে গিয়ে বলছে। আবার যারা বলছেন যে না, নূরের চেয়ে মাটি শ্রেষ্ঠ, কারণ যেহেতু নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন। কোরআনে যেহেতু এগুলো পাওয়া যায়, মানুষ মাটির তৈরি, এতে রাসূলের শ্রেষ্ঠত্ব বাড়ে। দুই গ্রুপের উদ্দেশ্য কিন্তু একটাই, যে রাসূল শ্রেষ্ঠ যেন হয়। তো আমরা বলবো যে মরার পরে কিন্তু আল্লাহ তাআলাকে ওকে প্রশ্ন করবেন না যে রাসূলকে আমি কি দিয়ে বানিয়েছি, প্রশ্ন করা হবে রাসূলকে রাসূল হিসাবে মেনেছো কিনা। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে আমরা বিশ্বাস করব, তার রিসালাতের আদর্শকে আমরা অনুসরণ করব, আর এই জাতীয় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করব না, আমরা যতটুকু পারি এড়িয়ে চলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে মোহতারাম আরেকটি প্রশ্ন, এখানে আমরা একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার নামাজ সব ভুলে গেছে, তো নামাজ তো পড়তে পারে না, তো উনি কি আমার পিছনে নামাজ পড়বে, নাকি ওনাকে আমি বলে বলে দিব, নাকি মানে কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এই সমস্যাটা বয়স হয়ে যাওয়ার পরে অনেকেরই হয় মোহতারাম, যখন 100 বয়স পার হয়ে গেছে বা 80 ঊর্ধ্ব 90 ঊর্ধ্ব, মনে রাখতে পারে না যে সিজদা একটা দিলাম না দুইটা। আমি এই যে কয়েকদিন আগে ঈদ করতে গেলাম গ্রামের বাড়ি, তো আমার নানুর বয়স 100-র ওপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখা করতে গিয়ে দেখলাম যে ঘুমায় রয়েছে, তো ডাকলে কখনো চেতন পায়, কখনো পায় না। রাত 9টার দিকে উঠে জিজ্ঞেস করে যে আসরে আজান দিচ্ছে, মানে মাজুর একেবারে। আবার সিজদা একসাথে 4-5টা দিয়ে ফেলায়, সেন্স ঠিক মতো কাজ করে না। এই বিধান কি হবে মোহতারাম ওনাদের আসলে ব্যাপারে? তারা যখন এমন হয় যে তারা স্মৃতিভ্রম ঘটে যায়, জি, তখন তাদের হুঁশই থাকে না। হুঁশ থাকলে তো আর রাতের 9টায় বলতো না আসরের টাইম হয়েছে কিনা, তাহলে বোঝা গেল হুঁশ নাই।
জি এবং যিনি প্রশ্ন করছেন তিনিও বলছেন অনেক কিছু ভুলে যাচ্ছেন। এই ভুলে যাওয়াটা এটা হুঁশ না থাকারই একটা সিমটম। এই জাতীয় অবস্থা নামাজ ফরজ থাকে না, কারণ তার অজু থাকলো কি না এই হুঁশটাও তো থাকে না। জি তো অজু তো নামাজের জন্য ফরজ, পানি না পারলে তায়াম্মুম ফরজ, কিন্তু ওর অজু থাকলো কি না এটাই তো সে বোঝে না। এই হালতে যারা কাছে আছেন তারা জাস্ট একটু নামাজের কথা মনে করাই দেবেন, জি পারলে একটু অজু করাই দেবেন, তারপরে যতটুকু পারে পড়বে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে মাফ করে দেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবচেয়ে বড় কথা হলো এই অবস্থায় তিনি যাই পড়লেন সবটাই লাভ। একবার সুবহানাল্লাহ বললেও লাভ, কারণ তার গুনাহ করার বয়সই নাই। এবং মোহতারাম এই সময়গুলোতে দেখি যে ইবাদতের প্রতি আগ্রহ থাকে, কিন্তু টাইম মেনটেন করতে পারে না, সেটা বুঝে তার না আর হুঁশ কি। নাই। হুঁশ নাই। তার সবচেয়ে বড় লাভ কোনটা জানেন? যে সেই বয়সে কোনো গুনাহই করছে না। জি এই জন্য সে যদি সুবহানাল্লাহ বসে একবার পড়ে এটাও তার লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে ভালো মানুষ কারা, ইউন্নাস খাইর। তিনি উত্তর দিয়েছিলেন জি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। হায়াত লম্বা পেয়েছে, ভালো কাজও করেছে। তো এই লম্বা হায়াতওয়ালা মুসলমান তারা সৌভাগ্যবান, কারণ তারা শেষ জীবনে গুণামুক্ত থাকে। আর ইবাদত যতটুকু পারে অতটুকু করুক, আপনজনরা স্মরণ করাই দেবে, দ্যাটস এনাফ। আর আরেকটা বিষয় বলেছিলেন উনি, যে উনি ধরেন সামনে নামাজ আদায় করতেছে, এখন নানিকে পেছনে দাঁড় করায় দিল যে আমি যেভাবে পড়তেছি তুমি ওইভাবে পড়তে খুব থাকো। ভালো, যদি অতটুকু হুঁশ থাকে। জি। যদি আবার এমন হইতে পারে যে সামনে দাঁড়া করাই দিয়েছে কিন্তু এর আগে সালাম ফিরে বসে আছে, হুঁশ না থাকার কারণে ওকে ফলো করবে না। যদি পারে যে হ্যাঁ আপনাকে আমাকে ফলো করুন, তাহলে তো ভালো হতে পারে। ধন্যবাদ আসসালাম। আচ্ছা, আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশে ঈদের জামাতে সাধারণত মেয়েদের জামাতে অংশগ্রহণের অধিকাংশ ঈদগাহে পরিবেশ নেই। আমাদের এই ভাই জিজ্ঞেস করেছেন কেন বাংলাদেশের ইসলামিক স্কলাররা এই পরিবেশটা কায়েমের ব্যাপারে সোচ্চার করছে না মানুষকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেয়েদেরকে সরাসরি আদেশ করেছেন ঈদগাহে যাওয়ার জন্য। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মেয়েরা গিয়েছে ঈদগাহে এবং তিনি অর্ডার করেছেন, এটা নিঃসন্দেহে হাদিসে আছে। এখন বাংলাদেশে তো কত কিছুই নাই, যেখানে রাস্তার পাশে মসজিদ, ফরজ নামাজ পড়ার জন্য মেয়েদের দুহাত জায়গাও মানুষ দেয় না। রাস্তার পাশের মসজিদেও যেটা লাগবে, বাজারের মসজিদে লাগবে, ফরজ নামাজের চিন্তাটাই নাই। আর ঈদের নামাজ তো নারীদের জন্য ফরজ না, তো সেটা কেমনে কি? বাংলাদেশে কত কিছুই নাই। তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় এখন হচ্ছে। এই জন্য আমরা আলেম ওলামারাই যখন বলছি, আমরা তো এটা বলিনি যে মেয়েরা ঈদের নামাজে যাবে না। উনি যা বলেছে আমরা সাপোর্ট করেছি যে হ্যাঁ এটা হওয়া দরকার, আস্তে আস্তে হয়তো হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন, যে মোহতারাম দাড়ির বিষয়টা, দাড়ি রাখাটা কেমন সুন্নাত, এটা কি জায়েদা না মুআক্কাদা? এটা সুন্নাতে মুআক্কাদা। আর কেউ কেউ যে বলে থাকেন যে ওয়াজিব, এটার কোনো দলিল আছে কিনা মোহতারাম? আসলে মুআক্কাদা শব্দের অর্থই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, জি, আর ওয়াজিব শব্দের অর্থ কি? আবশ্যক। এই জন্য সুন্নায়ে মুআক্কাদা আর ওয়াজিব শব্দ কিন্তু খুব বেশি দূরত্বের শব্দ না, কাছাকাছি শব্দ। অর্থাৎ যে সুন্নাটা আমরা গুরুত্বের সাথে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, তাকে অনুসরণ করে দাড়ি রাখা সুন্নাহ। জি, দাড়ি কাটতে তিনি নিষেধ করেছেন, এই জন্য দাড়ি কাটা নিন্দনীয়, নিষিদ্ধ। তিনি রেখেছেন তাই রাখা সুন্নাহ। কাটতে নিষেধ করছেন, কাটা নিষেধ। রাখতে বলেছেন, তা রাখা ওয়াজিব। এবং দাড়ি এত ইম্পর্টেন্ট একটা সুন্নাহ যেটা সকল নবীর মাঝে ছিল। একটা সুন্নাহ কবরের সাথে যাবে, সেটা দাড়ি। মেসওয়াকও যাবে না, পাগড়িও যাবে না, অন্য কোনো সুন্নাহ যাবে না। সুন্নাহ তো অনেক, জি, দাড়িটা সাথে যাবে। প্রিয় নবীর সাথে কবরে ব্যক্তির দেখা হবে। 3 নম্বর প্রশ্ন রাসূলকে সামনে এনে করা হবে। এই জন্য নিজের ফিজিক্যাল মিলটা যেন রাসূলের সাথে কিছু থাকে আর কি। এই জন্য দাড়ি সুন্নাহটাকে যেন মুসলমানরা হালকা করে না দেখে। জি। আরেকজন কলার রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। আপনার টিভিতে দেখছি, এটা দেখে অনেক ভালো লাগছে। আমার প্রশ্ন হলো যে আমার একজিমা আছে, আচ্ছা, আমার হাত পা ফেটে যায়, রক্ত বের হয়, ইনজেকশন নিতে হয়। জি, পাটাতে আমার খুব কষ্ট পানি ফেকালে। তা আমি কি পায়ে পানি না দিয়ে ওযু করে নামাজ পড়তে পারবো? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। পায়ে পানি না ঠেকিয়ে, যেহেতু ওনার একজিমার প্রবলেম আছে, সেক্ষেত্রে অজু করতে পারবেন কিনা? পায়ে পানি ঠেকাবেন না, তায়াম্মুম করে আর কি। আমাদের পরামর্শ হবে এই বিষয়টা ডাক্তারের সাথে কথা বলুক, একজন নামাজি ডাক্তার। জি, ডাক্তার যদি উনাকে বলেন যে আপনি পানি ইউজ করলে আপনার এটা বেড়ে যাবে, আপনি পানি ইউজ করবেন না, তাহলে উনি মুখ ধুবেন, হাতও ধুবেন, ওখানে প্রবলেম নেই। মাথা মাসে করার পরে পাটা শুধুমাত্র পানি দিয়ে মাসে করে নেবেন। জি,
শুধু তায়াম্মুম তিনি করবেন না, কারণ বাকি অঙ্গগুলো তার ধোয়ার সুযোগ আছে। আর ডাক্তার যদি বলেন যে না পানি ইউজ করতে পারেন, পানি ইউজ করার পর একটু মুছে নেবেন, তাহলে তিনি পা ধুবেন। আর ডাক্তার নিষেধ করলে শুধু পা মাসে করবেন। শুকরান। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে মোহতারাম, বাপমার সাথে অন্যায় করে ফেলেছিলাম, এখন বাপমা মৃত, তাদের কাছে তো ক্ষমা চাওয়ার কোনো ওয়েও নাই, এখন বুঝতে পেরেছি যে কাজটা ঠিক হয় নাই, সন্তান হিসেবে কি করব? তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে বাবা মার মৃত্যুর পরেও কি তাদের প্রতি সন্তানের কোনো হক থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন হ্যাঁ, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা। এবং কোনো সন্তান যদি মাতা পিতার উকুক করে, অবাধ্যতা করে, ওই সন্তান বারবার দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাদের অসন্তোষ সন্তান থেকে কেটে দেন, তুলে নেন। এই জন্য এই ভাইকে বলবো তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করুক, দোয়া করুক, ইস্তেগফার করুক। আচ্ছা, প্রশ্নের উত্তর তো হলো, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি 30 সেকেন্ডে। এই প্রবলেমটা তাহলে বাপ মা যখন জীবিত আছে, অনেক ছেলেমেয়েরা কিন্তু এই পাপটা করে ফেলে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে বাবা মার সাথে যারা যে ব্যবহার করে, রিটার্ন তারা সেটা পায়। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ঠিক আজকে তিনি সন্তান, কালকে তিনি বাবা হবেন, আলটিমেট তার সন্তান তাকে সেটা ফিরিয়ে দেবে। এবং বাবা মার দোয়া থেকে বঞ্চিত হবে। আর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে কোনো বদদোয়া দিয়ে যায়, তাহলে সেটার ফল তাকে দুনিয়াতে ভোগ করতে হবে। আর বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা অখুশ আল্লাহ নাখুশ। এই জন্য তাদেরকে কষ্ট দেয়া যাবে না কোনোভাবেই, আগেই বোঝা উচিত। ধন্যবাদ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠানে একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। অনেক প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে। যেগুলো শুনেছি আমরা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি, আমলে আমরা পরিণত করি। আল্লাহ তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।